হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পাবদা মাছ আর টমেটো দিয়ে রান্না করতে হয় কীভাবে এটা দেখে দেবো। তো প্রথমে আমি টমেটো আলুটাকে কেটে ধুয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কয়েকটা। তো এই পর্যায়ে আমি মাছের উপর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। তো তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। তো এই পর্যায়ে চলে যাব আমি গাছে পানি দিতে। আমার গাছগুলো শুকিয়ে গেছে দুদিন রোদে, তো গাছে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দেখে আসি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো। দিয়ে আমি ওটাকে নেড়ে চেড়ে লাল করে নেব। তো চলে যাবো এখন মশলাগুলো একটা বাটিতে নিতে। তো আমি প্রথম হলুদের গুঁড়া নিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া নিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া নিলাম পরিমাণ মতো, আর দিলাম লবণ। আমার পেস্টটা লাল হয়ে গেছে, এখন আমি মশলাটাকে দেবো। কষানো হচ্ছে, ভালোভাবে আমি এটাকে কষে নিলাম। দেখতে থাকতেছে এটা বেশি উঠতেছে। এই পর্যায়ে দেবো আমি সবজিগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে কষে নেব। সবজিগুলো কাঁচা লঙ্কা আবার একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার চলে আসবো। তো দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু পানি। এখানে ধনেপাতা কুচি নিলাম, হয়ে গেল। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো গাইস কীরকম হয়েছে একটু কমেন্টে বলে যাবেন। পাবদা মাছ আর টমেটোর ঝোল। আসসালামু আলাইকুম।